নমস্কার দর্শকবৃন্দ। গতকাল সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত মামলার রায় আমরা দেখেছি এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের 25% ডিএ কিন্তু মিটিয়ে দিতে বলা হয়েছে এবং আপনারা আপনাদের ক্যালকুলেশন বা ডিএ বা এরিয়ার কত হবে আপনাদের নিজেদের ক্যালকুলেশন কিন্তু করে নিতে পারবেন। তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে মূলত ডিএ এরিয়ার ক্যালকুলেটর এর মাধ্যমে আমরা ডিএ বা এরিয়ার কত হবে 25% ডিএ এরিয়ার কত হবে সেটা কিন্তু সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবো। তো প্রথমে এখানে দুটো অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে জয়েন বিফোর 1/4/2008, অর্থাৎ 1/4/2008 আগে যারা জয়েনিং করেছেন। আবার পরে যে অপশানটা রয়েছে জয়েন বিটুইন 1/4/2008 থেকে 31/12/2019, এই পিরিয়ডের মধ্যে যারা জয়েন করেছেন। এই দুটো অপশানই কিন্তু এখানে রয়েছে। আমি যদি ধরে নিই যে জয়েন বিফোর 1/4/2008, 1/4/2008 যারা 8-এর আগে যারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে প্রথমে যে ঘরটা দেখা যাচ্ছে যে বেসিক পে ইনক্লুডিং গ্রেড পে অ্যাজ অন 1/4/2008, অর্থাৎ 1/4/2008 বেসিক পে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি একটা বেসিক পে এখানে বসিয়ে দিচ্ছি, ধরলাম 17,000 বেসিক পেটা বসালাম। এরপরে এখানে আরেকটি অপশান আছে যে রিটায়ার্ড উইদিন দি পিরিয়ড 1/4/2008 থেকে 31/12/2019, অর্থাৎ এই পিরিয়ডের মধ্যে যদি রিটায়ার করে থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন। এখানে যদি আমরা টিক দিই তাহলে কিন্তু এখানে একটা রিটায়ারমেন্ট ডেট দিতে হবে, কোন ডেটে আপনি রিটায়ার করেছেন আর প্রমোশন হয়েছে কিনা এটা এখানে বসাতে হবে। তো আমি এই অপশানটা পরে দেখাচ্ছি। তো প্রথমে আমি 1/4/2008 বেসিক পেটা দিলাম। এবারে এখানে ক্যালকুলেট এরিয়ার করলে এখানে কিন্তু এরিয়ারটা ক্যালকুলেশন হয়ে গেছে এবং একদম মান্থ ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ রয়েছে। একদম শেষে কিন্তু 25% এরিয়ার কত হবে সেটা কিন্তু এখানটায় চলে এসছে যে 2,48,033 টাকা। এখানে পরিষ্কার হচ্ছে 25%, 25% অফ টোটাল এরিয়ার ইন্ডিকেটিভ, এটা হচ্ছে 2,48,033 টাকা। এটা মোটামুটি এর একটু হেরফের হতে পারে, কিন্তু মোটামুটি এই অ্যামাউন্টটাই হবে। তো এবারে আমরা চলে আসি, যদি এই 1/4/2008 জয়েন করেছেন এবং সেক্ষেত্রে যদি নাকি রিটায়ার্ড উইদিন দি পিরিয়ড 1/4/2008 থেকে 31/12/2019, অর্থাৎ 1/4/2008 জয়েন করেছেন এবং রিটায়ার করছেন কিন্তু 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে, এরকম ক্ষেত্রে রিটায়ারমেন্ট ডেটটা এখানে যদি আমরা দিই, রিটায়ারমেন্ট ডেট যদি আমরা এখানে 2019-এর জায়গায় আমরা ধরলাম 2016-তে রিটায়ারমেন্ট হয়েছে এবং ডিসেম্বরের 16 তারিখে রিটায়ারমেন্ট হয়েছে, এটা সেট করে দিলাম যে 12/16/2016, অর্থাৎ 16/12/2016। এইখানে আর কিছু করতে হবে না। এবারে ক্যালকুলেট এরিয়ার দিলাম, এখানেও কিন্তু এরিয়ার ক্যালকুলেশন করেছে মান্থ ওয়াইজ এবং শেষে যেটা রয়েছে যে 25% অফ টোটাল এরিয়ার ইন্ডিকেটিভ, এটা হচ্ছে 1,56,629। এবারে যদি নাকি আমরা 1/4/2008 যে 17,000 আমরা বেসিক এখানে ধরেছিলাম, এটা যদি আমরা কমিয়ে এখানে যদি নাকি আমরা 12,000 করি তাহলে কি আসছে দেখি। এটা ক্যালকুলেট করলাম, এবারে চলে আসছে নিচে 1,10,571 কমে গেছে, যেহেতু বেসিকটা কমে গেছে। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন কিন্তু করে নিতে পারবেন, আপনাদের ডিএর এরিয়ার কত হবে মোটামুটি তার একটা আইডিয়া পাওয়া যাবে। এবার আমরা ধরছি যে জয়েন বিটুইন 1/4/2008 থেকে 31/12/2019-এর মধ্যে যদি কেউ জয়েন করে থাকেন, সেক্ষেত্রে এখানে অ্যাকচুয়াল ডেট অফ জয়েনিং, তো অ্যাকচুয়াল ডেট অফ জয়েনিং এখানে একটা ধরে নিচ্ছি 1/4/2008 থেকে আমি এখানে দিলাম 9/2009-এর জুনের 2 তারিখে যদি জয়েন করি, এখানে 2/6/2009 বেসিক পে অ্যাজ অন অ্যাকচুয়াল ডেট অফ জয়েনিং। বেসিক পে যদি নাকি এখানটায় আমরা এখানে বেসিক পে যদি 13,000 ধরি, তাহলে এখানে রিটায়ার্ড এটা উঠিয়ে দিলাম, রিটায়ার্ড এর টাইমের মধ্যে হচ্ছি না। এবারে ক্যালকুলেট যদি নাকি এরিয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখা যাক।
সেক্ষেত্রে 25% যে টোটাল 1,80,044 টাকা হচ্ছে। সুতরাং এখান থেকে বা এই যে সফটওয়্যারটা রয়েছে এখান থেকে আপনারা নিজেদের হিসেব কিন্তু নিজেরা করে নিতে পারবেন। এবং কোথা থেকে পাবেন এই যে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে বা সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে নিজেদের ডিএর এরিয়ার কত হবে সেটা কিন্তু সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।